হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তবে প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে তারে জমিন পরে তার সিকুয়াল সিতারে জমিন পর কিন্তু আসতে চলেছে। এরকমই একটা আপডেট উঠে আসছে, তার পোস্টার চলে এসছে আমাদের সামনে এবং অনেকগুলো দিন পর আমরা আবার আমির খানকে দেখতে চলেছি। এবং এই তারে জমিন পর একটা তার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে এবং এখন সিতারে জমিন পর আসছে 20 জুন। তো দেখা যাক কী হয়। এবং পোস্টারটা যদি তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে তারে জমিন পরের পোস্টারটা এবং 2007 সালে 21শে ডিসেম্বর যখন ছবিটা রিলিজ করেছিল তখনকার পোস্টারটা এবং আজকে 2025 সালে যখন রিলিজ হবে ছবিটা তখনকার যে পোস্টারটা, তার মধ্যে কিন্তু পোস্টারটা যদি নোটিস করে দেখলে বুঝতে পারবে যে এই যে 2025 সালে যে পোস্টারটা আমরা সিতারে জমিন পর, তার কিন্তু একটা যে বাচ্চা যারা ছিল তারে জমিন পরে তাদের কিন্তু এখানে বড় অবস্থাটা, মানে তারা যে 2007 সালে যখন ছবিটা রিলিজ করেছিল তখন তো তারা ছোটো ছিল, কিন্তু যখন 2025-এ দাঁড়িয়ে ছবিটা হচ্ছে তখন কিন্তু তাদের বয়সটাও কিন্তু সেই আন্দাজে বেড়েছে, সেটা কিন্তু দেখানো হচ্ছে পোস্টারের মধ্যে। তো বেশ ভালো এখন দেখার বিষয় যে ওইটা ছিল একটা আলাদা ধরনের ছবি এবং এখন এই ছবিটা কীরকম হয় তো দেখা যাক। তো পরবর্তী আপডেট যেটা সেটা হচ্ছে নীতিশ তিওয়ারির রামায়ণ ছবির একটা গ্লিমস বা ভিডিও আসতে চলেছে, যার রান টাইম 2.5 মিনিট এবং তার কিন্তু সেন্সার হয়ে গেছে। এবং এই ছবিতে আমরা মুখ্য চরিত্রে কিন্তু দেখতে চলেছি রণবীর কাপুর এবং ভিলেনের চরিত্রে মানে রাবণের চরিত্রে আমরা দেখতে চলেছি ইয়াশকে। তো দেখা যাক কী হয়। এবং পরবর্তী আপডেট হচ্ছে হেরাফেরি 3-কে কেন্দ্র করে। তো হেরাফেরি 3 আমরা সকলেই জানি যে একটা খুবই ব্যবসায়ী সফল এবং খুবই ভালো কমেডি একটা ছবি, যার মুখ্য চরিত্রে কিন্তু যে তিনজনের জুটি পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি এবং তাদের সাথে ফিমেল ক্যারেক্টার যে টাবু। তো খুবই ভালো একটা ছবি, তার দুটো পার্টি বেশ ভালো, বেশ জনপ্রিয় এবং ব্যবসায়ী সফল ছবি। কিন্তু তারই তৃতীয় পার্ট আসতে চলেছে এবং তার শুটিং কিন্তু শেষ হয়ে গেছে এবং তার টিজারেরও শুটিং শেষ হয়ে গেছে এবং খুবই তাড়াতাড়ি আসতে চলেছে এর টিজার। কারণ হয়তো কোনো সিনেমার শুরুতেই অ্যাটাচ থাকবে এই ছবির টিজার, বা যেরকমভাবে আসে রিলিজ হয় টিজার সেরকমভাবে হবে। তো এরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে এবং এই ছবিটা নিয়ে আমরা সবাই আশায় থাকবো যে এত ভালো ছবি, একটা কমেডি ছবি, তো তার থার্ড পার্টটা কীরকম হয় সেটাই এখন দেখার। এবং বহুদিন পর আমরা অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে একসাথে দেখতে পাবো এবং সম্ভবত এখানে ফিমেল ক্যারেক্টারটা যে টাবু ছিল সেটা হয়তো নাও থাকতে পারে, তার পরিবর্তে হয়তো এখানে ক্যাটরিনা কাইফ থাকতে পারে, এরকমই কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি। তো সেটা দেখার বিষয়, সেটা সময়ের বিষয়, দেখা যাক। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।